কাকে বিয়ে করবেন? শতকরা ৫ জন মেয়ে এমন খুঁজে পাওয়া যাবে না যারা বাসর রাতে স্বামীর বুকে হাত রেখে এই সত্য কথাটি বলতে পারবে যে, স্বামী, আজ আমি তোমাকে এমন একটি যৌবন, এমন একটি সতীত্ব উপহার দিলাম, যে সতীত্ব এবং যৌবনের উপর আমার অতীতে কোনো কলঙ্ক আর লাগেনি। আমি তোমাকে এমন একটি পবিত্র দেহ আজ উপহার দিলাম, যে দেহে অতীতে কোনো পরপুরুষের স্পর্শ লাগেনি। তাই তো বলি, বর্তমান সমাজে, বর্তমান যুগে বউ পাওয়া সহজ, কিন্তু একজন সতী নারী, সৎ নারী পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, খুবই কঠিন। কথাগুলো খারাপ লাগলেও এটাই বাস্তব, এটাই সত্য। এই বোন, তোমাদেরকে একটা কথা বলি, মেয়েরা যদি সুযোগ ছেলেদের না দেয়, তাহলে কোনো ছেলের বাপের ক্ষমতাও নাই একটা মেয়েকে স্পর্শ করার। আজ বর্তমান সমাজের মেয়েরা কি একটা অবস্থা হয়ে গেছে, তারা হাত মোজা, পা মোজা, বোরকার পরে, তারপরও তাদের চরিত্র এতটা নোংরা, বলার ভাষা নেই। কি আর বলবো ভাই, বলার ইচ্ছা নাই। আমাদের বর্তমান সমাজের মেয়েদের, ছেলেদের যে অবস্থা নোংরা, যা মুখে প্রকাশ করার মতো না। আপনারা তো ভিডিওতে দেখতে আসেন যে একটা ছেলে একটা মেয়েকে কিভাবে জড়িয়ে ধরছে। কি বুঝলেন? এটাই স্বাভাবিক, এটি হতে পারে। হ্যাঁ, আমরা এটা স্বাভাবিক মনে করছি যে একটা মেয়ে ছেলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতেই পারে, এটা তাদের নিজের পার্সোনালি ব্যক্তিগত ব্যাপার, তাই না? আমরা সেটা মনে করি। আমরা একবারও আমরা বুঝি না যে তারা বোরকা পরেও কীরকম নোংরামি কাজ করছে। তো একটা কথা বলতে চাই বোনেরা, তুমি তোমার সতীত্ব এবং যৌবনকে ধরে রাখো, ইনশাআল্লাহ তোমার জন্য আল্লাহ তাআলা ভালো কিছু রেখে। তুমি তোমার আজ যৌবনকে, সতীত্বকে আজ নষ্ট করবা, আর তুমি বিবাহের সময় ভালো একটা ছেলে চাও, ভালো একটা মেয়ে চাও, তোমার জীবনও সম্ভব না। তুমি যেই রকম কর্ম করবা সেরকম ফল পাবা, এটা বাস্তব কথা ভাই। দেখছেন, দেখবেন আরো ভবিষ্যতে। আপনি যদি খারাপ হয়ে থাকেন, আপনি ভবিষ্যতে আপনি ভালো মেয়ে খুঁজে পাবেন না। 10 ঘাটের পানি খেয়েছেন, ওই মেয়েও দেখবেন 10 ঘাটের পানি খেয়ে আপনার কাছে এসেছে। আপনার চরিত্র ভালো করুন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য ভালো একজন নারী, ভালো একজন সতীত্ব নারী আপনার জন্য লিখে রেখেছে। এই পর্যন্তই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।